আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন যাবৎ আমি কোনো ভিডিও আপলোড দিচ্ছি না, তাই সেজন্য টুকিটাকি কিছুটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ইফতারে অনেক কিছুই মানুষে বানায়, কিন্তু প্রত্যেকটা ইফতার আমার গিয়েছে শুধু ভাত খেয়ে। বিশ্বাস করেন আপনারা, আমার ভাত খেলে অনেক ভালো লাগে, আর এরকম ভাজা পুরা জিনিস আসলে আমার পেটে হয় না। এই তো ইফতারে যেগুলো রান্না করেছি একদম সেহরি হয়ে যাবে। আর এদিকে আমার মা এসেছেন বাসায় বেড়াতে। আর এদিকে আমার ভাইয়ের মেয়েকে যে বিয়ে দিয়েছিলাম, কয়েকটি ভিডিও আপলোড আপনাদের সাথে হয়তো করেছি, আপনারা হয়তো দেখেছেন। আর ওর বাসায় গিয়েছিলেন আমার মা, মানে ইফতার নিয়ে তো চলে আসার সময় ও নিজের গাছের চালতা দিয়েছে। আর ওই তো ওর ভাইও গিয়েছিল ওর বাড়িতে বেড়াতে। তো আমরা সিলেটি বাসায় কিন্তু ওইগুলোকে সমোসা বলে ডাকি। আর ওই মানে নারকেল দিয়ে করা হয়, তো ওগুলো দিয়েছিল ও পাঠিয়ে। আর একজনকে দিয়েছে, আমরা সবাই কিন্তু খেতে পারবো। ও অনেক ভাইয়ের জন্য অনেক মায়া, ওর ভীষণ মায়া। ও যখন মানে এসব খাচ্ছিল না, তখন বলছিল ভাইয়া খাও না কেন। তো ও বলছিল আমি যাওয়ার সময় পাঠিয়ে দিস, তো ও দিয়েছে পাঠিয়ে, ভাইয়ের জন্য এত মায়া। আর এই তো আমার বাসায় আসার সময় বিনি চাল নিয়ে এসেছেন মা, মানে ওই পাঠিয়ে দিয়েছে ওর, মানে ওরা তো কিছুটা গ্রাম সাইডে দিয়ে থাকে, সেই জন্য ওনারা ক্ষেত খামার করেন, তো ওগুলো পাঠিয়ে দিয়েছে বিনি চাল। আর ওই তো আমার মেয়ে অসুস্থ ছিল আর কান্নাকাটি করছিল ভীষণ, আর একদম ভালো লাগছিল না কি ভিডিও আপলোড করব, আপনাদেরকে শেয়ার করব। আর আমার মেয়ের জন্য সবাই প্লিজ দোয়া করবেন। আমি এই ভিডিও আপলোড করব, আর আমার মেয়েকে কিছুটা ভিডিওতে ধরে রাখলাম, কারণ হচ্ছে গিয়ে ও যখন একটু বড় হবে তখন কিন্তু ও দেখতে পারবে ওকে কিভাবে একটু বড় করেছি আমি একটু একটু করে। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন প্লিজ তারা কিন্তু সংখ্যা লেখে যাবেন না যে সাবস্ক্রাইব করেছি, আপনারা টেটু দিয়ে আমাকে বুঝিয়ে দেবেন, আমি বুঝে